আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় আমাদের ডিজাইনে বিভিন্ন আইকন ইউজ করি। তো আইকন ইউজ করার জন্য আমরা যে Figma প্লাগইন গুলা ইউজ করি সেগুলো থেকে তো এসভিজি ফরম্যাট বা মানে সেগুলো হচ্ছে এডিট করা যায়, যে স্ট্রোক কমান্ড বাড়ানো যায় অথবা কালার চেঞ্জ করা যায়, সেগুলো থেকে করা যায়। কিন্তু মনে করেন যে Figma প্লাগইনে সবসময় আসলে পছন্দের প্লাগইন খুঁজে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে অন্য সব সাইট থেকে দেখা লাগে অথবা গুগলেও সরাসরি আমরা সার্চ দিই, যে মানে যে আইকন লিখতেছে ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিই। তো তারপরে সার্চ দেওয়ার পরে আসলে হচ্ছে যে পিএনজি বিভিন্ন আইকন পাওয়া যায়। এই পিএনজি আইকনের সমস্যা হচ্ছে যে এগুলো তো স্ট্রোক মানে কমন বাড়ানো যায় না, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে মানে কালার চেঞ্জ করা যায় না। এখন আজকের যে ভিডিও দেখাবো, যে এই ভিডিওর মাধ্যমে আসলে দেখা যায় এই পিএনজি রিলেটেড এই আইকনগুলো আসলে কিভাবে কালার চেঞ্জ করা যায়। তো সেটা মনে করেন আপনি হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করছেন, এই পিএনজি আইকনটা। এখন এটা কালার চেঞ্জ করবেন, দেখেন যে এখানে যদি আপনি ডাবল ক্লিক দেন, মানে কালার চেঞ্জের কোনো অপশন নাই। এখানে হচ্ছে অপশন থাকে সাধারণত, কালার চেঞ্জের অপশন নেই। সলিড দিলে হচ্ছে মানে পুরাডি হয়ে যেতেছে, বাট সলিড তো হবে না। এখানে হচ্ছে ইমেজ মোড, এখানে ইমেজ মোডই থাকুক, মানে জাস্ট আপনি আইকনটা এখানে আনছেন, আপনি ফিগমাতে আনছেন। এরপরে হচ্ছে একটা শেপ নেবেন, ধরো দেখ আমি এই শেপটা নিলাম, বড় করে নেন সমস্যা নেই, অথবা ছোট করে সমান করে নেন। আচ্ছা নিলাম। এখন হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে এরকম জাস্ট মাস্ক করলাম। মাস্ক করলে কিন্তু এখন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আপনি যে কালার দিতে চান সেই কালার দিবেন, জাস্ট এটা সিলেক্ট করেন, উপরের এই শেপটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করেন, তারপর এখন যে কালার দিতে চান সেই কালারে নিয়ে আসবেন। এখন ইচ্ছা মতো আপনার ওই আইকনটার কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ, বা আপনি স্পেসিফিক কালার কোড দিয়েও সেটা কালার চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র যে মানে আইকন গুলো চেঞ্জ করবেন, মানে আইকনের এই কালার চেঞ্জ করতে পারবেন তা না, আপনি যে ইমেজ পিএনজি আছে সেটাই হচ্ছে এই সিস্টেমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যে প্রথমে হচ্ছে আপনি বিষয়টা দেখাই, কন্ট্রোল জেড দেখে যেতেছি। যে প্রথমে হচ্ছে আপনি আপনার পিএনজি আইকনটা এখানে আনলেন, এর উপরে হচ্ছে একটা শেপ নিলেন, তারপর হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ইউজ মাস্ক, ইউজ এ মাস্ক অ্যাজ মাস্ক এটাতে ক্লিক দিবেন, অথবা রাইট ক্লিক করে ইউজ অ্যাজ এ মাস্ক এখানে ক্লিক দিলেন। ক্লিক দিলে কালার চেঞ্জ হলো। এখন হচ্ছে এই বাম সাইডে হচ্ছে লেয়ার, এই লেয়ারের এইখান থেকে শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে কালারটা দেওয়া দরকার সেই কালারটা দিবেন। ধরো থেকে আপনার এই কালারটা দেওয়া দরকার, এই কালারটা দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।